গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে রবিবারে ব্লগে তোমাদের স্বাগত। আর সকালবেলা উঠে রান্নাবান্নার পালা, আমি ভাত টাত করে নিচ্ছি। আজকে হবে হচ্ছে মাটন, আর নতুন জলপাই উঠেছে, জলপাই দিয়ে আমি এখন ডাল বানাবো। এই যে মহারানী চলে এসেছি ডান্স ক্লাস থেকে। ও আমার স্যারের কাছেই ডান্স করে, আমি ছোটোবেলা থেকে যে স্যারের কাছে শিখেছি। আর ও আমার আঁকার ম্যাম, আমার স্যার, ওদের কাছে আঁকা শিখে ডান্স করে। আর কি বলবো, স্যারের তো কথাই হয় না। স্যার তো আমার বাড়ির পাশে, মানে আমার বাবার বন্ধুও বলতে পারো। মানে আমার বাড়ি আর স্যারের বাড়ি জাস্ট মানে কি বল, গলির এপার আর ওপার, মানে একটা টার্নিংয়ে নিলেই আমার স্যারের বাড়ি। তো যাই হোক, স্যার আমাকে ছোটো থেকে বড় হতে দেখেছে, মানে আমাকে জন্মাতে দেখেছে স্যার। তো আমাদের পাড়ার, মানে বাবার একই পাড়ায় আমরা থাকতাম, এবং স্যারের যে বাবা, সেও আমার ঠাকুরদার বন্ধু ছিল। স্যার আমার বাবা, কাকা সবারই বন্ধু ছিল। এবং ছোটোবেলার অনেক স্মৃতি। শুধু স্যার না, ওটা আমাদের ফ্যামিলি রিলেশন। কিন্তু স্যার যে জায়গায় কোরিওগ্রাফি করেছে, মানে স্যারের যা কি বলবো যোগ্যতা, সে আমার গুরু। তো সেই গুরুর যা স্কেল আছে, তো সেটা আমি সবটাই রপ্ত করেছি। আমি ওয়েস্টার্ন করতাম, এখনও বাড়িতে অনেক সময় অ্যারোবিক করি। কিন্তু তারপরে বিয়ের পরে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে তো মোটা হয়ে গেছে। মাঝখানে বাবু হওয়ার পরেও ডান্স করছিলাম, তারপরে আবার একটা সিজার হলো, ছোটোটা হলো, বন্ধ রয়েছে। এখন টুকটাক করি আর কি। মানে ডান্স আমার প্যাশন, মানে ওটার প্রতি আমার ভীষণ নেশা। ওটা থেকে আমি কোনোদিনও নিজেকে বার করতে পারিনি, আর বার করতে চাইও না। ওটা আমার ভীষণ মানে আমার মুড সবসময় ভালো হয়ে যায়। মেয়েকেও দিয়েছি, আমার ইচ্ছা আছে আমার আরও দুজনকেই দিয়ে দেওয়ার, ওরা একটু বড় হলে দিয়ে দেবো। আর আমার আঁকার ম্যাম, সেও আমাকে ছোটো থেকে আঁকা শিখিয়েছে, এখন আলবিরাকে শেখায়। তো আমার গুরু ওর গুরু হয়ে গেল। ওখানেই ভাত হচ্ছে, মাটনটা এখন ম্যারিনেট করে নেবো। নামিয়ে নেব, এখন গরম প্রচুর, সরে যা লেগে যাবে। কি নিয়ে লেগেলো? পানি ফল আসলে নিয়ে এলাম। এত তাড়াতাড়ি পেয়ে গেলে? পানি ফল দুর্গাপুজোর সময় এখনই তো পাওয়া যাবে। পানি ফল, সবটা, কচুর শাক, এগুলো সব ভালো ভালো পাওয়া যায় এই সময়। আর একটা জিনিস দেখবে, নতুন নতুন কি করে, বাবা একটা ঠোল দিয়ে দাও তো কপালে। আরেকবার দাও। এটা হাম্পু দিয়ে দাও, মাকে একটা। তুমি মারছো কেন? টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। করতে ভালো মেয়ে। প্রচণ্ড গরম লেগে গেছে, রাস্তা থেকে এসে আর পারছি না। আবার আগুনের ধারে যেতে হবে, রান্না করে আর আমাকে মেরে ফেলবে। এত অর্ডার দেবে সকাল থেকে রাত পর্যন্ত, 3-4 বেলা রান্না শুধু। দিদি বকেছে কাঁদছো কেন? না কি নেবে বলো, কি নেবে? ব্রেকফাস্ট করছে নুডলস, কালকে বানিয়েছিল মিক্স নুডলস, তো ওটাই খাবো এখন। কি খাচ্ছো মা? মায়ের হাতে কি ছেলে আর মেয়ে সবাইকেই সমান সমান অ্যাটেনশন দিতে হবে। যাদের একের অধিক সন্তান, তাদের মায়েদের যে কি জ্বালা, মানে সবাইকার মন রাখতে হবে, সবাইকে সমানভাবেই দেখতে হবে। আমি সমানভাবেই দেখার চেষ্টা করি। তবুও যদি 19-20 হয়ে যায়, তখন ওদিক থেকেও কথা আসবে, এদিক থেকেও কথা আসবে। সেটা আর এক সন্তানের যারা বাবা মা, তারা বুঝবে না। এক সন্তানের বাবা মায়ের থেকে বহু সন্তানের বাবা মার অনেক বেশি জ্বালা। আর সব থেকে বড় কথা, একটা কথা বলি, জানি না আমার সাথে অনেকে একমত কিনা, ছেলের মায়েদের গায়ে একটু বেশিই গন্ধ। কেননা ওই সবসময় মায়েরা ছেলেদের প্রতি যে পজিটিভনেসটা দেখায়, সবসময় আগলে রাখে ছেলেকে, এটাই অনেকের চোখে অনেক মানে খারাপ হয়ে দাঁড়ায়। কেউ বলে ছেলের মা বিশাল অহংকার, ছেলে হয়েছে বলে। কেউ বলে খুব আধিক্যতা করে ছেলেকে নিয়ে। তা না, একটা মা ছেলেকেও 9 মাস পেটে ধরে, মেয়েকেও 9 মাস মানে পেটে ধরে। এবং ছেলেকে জন্ম দিতে যতটা পেন সিজারের বা নর্মালের অনেকেও হয় ডেলিভারি, তাদেরও যে কষ্ট হয়, একটা মেয়েকেও সেই একইভাবে জন্ম দিতে গিয়ে সেই মাটা ঠিক ততটাই কষ্ট হয়। ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা হচ্ছে ইডিওপ্লাস কমপ্লেক্স, ইডিওপ্যাথি অনুসারে
মায়েরা ছেলেদেরকে বেশি ভালোবাসে, আর তেমন বাবারা মেয়েদেরকে বেশি ভালোবাসে। তো এটা সবার মনে হয় না। যদিও আমি ছেলে মেয়ে 2 সন্তানেরই মা, আমার 2 মেয়ে 1 ছেলে, আমি চেষ্টা করি সবসময় 3 জনকে সমান অ্যাটেনশন দেওয়ার, কিন্তু ছেলের মায়েদের এগুলো গন্ধ হয়। ভগবান তো ছেলেকেও তৈরি করেছে, মেয়েকেও তৈরি করেছে। এতে অহংকার বা কিসের এত এগুলো যারা যারা বলে না বুঝে মূর্খের মতো কথা, এগুলো তাদের মানসিকতার কথা। কিন্তু যারা অ্যাকচুয়ালি ছেলের মা এবং মেয়ের মা তারাই জানে যে তারা তাদের সন্তানকে কতটা ভালোবাসে। কথাটা বলতে চাইনি, তবুও বললাম, অনেকেরই ধারণা, মানে আমি খুব মুখ পাতলা লোক তো আর কি, বলেই ফেললাম। মেয়েদেরকে যখন শ্বশুরবাড়ি পাঠাবো সবসময় মনে হবে মেয়েদেরকে চেষ্টা করেছে যথাসাধ্য ভালোভাবে মানুষ করার। আমার বাবা মাও আমাকে, আমার বোনকে করেছে। তবুও শ্বশুরবাড়িতে গেলে সবাই ভালো থাকবে, তবুও চিন্তা যে মেয়েরা কি খাচ্ছে কি খাচ্ছে না। ঠিক তেমনই একটা ছেলে যখন বিয়ে করে বা বড় হয়, একটা ছেলে তো আর এমনি এমনি বড় হয় জানে, তার মা তাকে বুকে রক্ত তুলে বড় করে, সব সময় কষ্ট করে। এখন ছেলেটা যদি বড় হয়ে যায়, তখন যদি বিয়ে হওয়ার পরে মা জিজ্ঞেস করে যে বাবু কি করছিস কি খাচ্ছিস, সব সময় তখন বলবে শাশুড়ি এই করে শাশুড়ি ওই করে। সেটা না, ছেলেটার প্রতি মায়ের কনসার্ন সব সময় থাকবে। কেননা ছেলেটাকে যখন পৃথিবীতে ছেলেটা এসছে, তখন তার মাই সবার আগে তাকে আগলে রেখেছে বিয়ে হওয়ার আগ পর্যন্ত। অতএব বৌমারাও যদি শাশুড়িকে আপন করে, শাশুড়িও যদি বৌমাদেরকে আপন করে, তাহলে এই ঝামেলাটা হয় না। শাশুড়ি আর বৌমা দুজনের স্থান 2 জায়গায়। ছেলেটা মাঝখানে, অনেক ফ্যামিলিতে আমি দেখেছি যে শাশুড়ি বউয়ের মাঝখানে পড়ে ছেলেটা পিষে যাচ্ছে, কিন্তু এটা বুঝতে পারছে না যে বউকেও বুঝতে হবে যে শাশুড়ির জায়গাটা সে মা, তার জায়গাটা কেউ নিতে পারবে না। তেমন বউয়ের জায়গাটাও অন্য, সে জায়গাটাও শাশুড়ি কেন নেবে? অতএব দুজন যদি ঠিক থাকে দুজনের মাঝখানে, তাহলে ছেলে আর পড়ে পেশে না। এগুলো শাশুড়ি আর বৌমাকে ঠিক করতে হবে। তাই জন্য ছেলের মারা সবসময় পজিটিভ হয়, সবসময় খারাপই হয়। শাশুড়ি হিসেবে ছেলেদের মায়েদেরকে সবাই খারাপ বলে, কিন্তু মেয়ের মায়েদের অতটা শাশুড়ি হিসেবে গায়ে গন্ধ হয় না। মেয়ের মারা আবার যে সব মেয়ের মারা একটু স্ট্রিক্ট, তাদের হয়তো হতে পারে। তা বলে এই না, সব মায়েরা সন্তান ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে ভালোবাসে। সন্তান তো সন্তান, ছেলে মেয়ের কি। আজকের দিনে দাঁড়িয়েও যারা ছেলে মেয়ে নিয়ে ভেদাভেদ করে, তারা আমি মনে করি মানুষ না। ছেলের কষ্ট হলে যেমন মায়ের বুকটা ফেটে যাবে, মেয়ের কষ্ট হলেও ঠিক তেমন মায়ের বুকটাই ফেটে যাবে। মা কিন্তু ছেলে মেয়ে কাউকে ফেলতে পারে না। আর কার ভাগ্যে কী সন্তান আসবে সেটা সৃষ্টি করবে স্বয়ং ঈশ্বর। আমার ছেলে আছে বলে আমি অন্যের মেয়ে আছে বলে হিংসা করবো তা না, তেমন আমার মেয়ে আছে বলে অন্যের ছেলে আছে বলে আমি হিংসা করবো, সেটা করা উচিত না। যার যার এই ভাগ্যে শেষে তার সন্তান ভাগ্য নিয়ে আসে। পেঁয়াজ কাটতে কাটতে চোখের অবস্থা খারাপ। মাংসের জন্য পেঁয়াজ আলু কাটলাম, মাংসটা মাখানো রয়েছে, উচ্ছে ভাজবো। পুত্র সন্তানের মা হচ্ছে জননী, জন্মদাত্রী, পালনকর্ত্রী, আর স্ত্রী হচ্ছে তার জীবন সঙ্গী। দুজনের সম্পর্ক এবং স্থান দুটোই আলাদা। তাই শাশুড়ি বৌমা কেউ কারোর সম্পর্কের স্থানটা গুলিয়ে ফেললে হবে না। অতএব দুজনকেই, ছেলেকে এবং স্বামীকে সাপোর্ট করতে হবে, তবেই একটা পরিবার সংসার সুখের হবে। একটা পরের মেয়েকে শাশুড়ি মা শ্বশুরমশাই যদি আপন করে নেয়, তাহলে পরের মেয়েটাও যদি তার বাবা মায়ের সঠিক শিক্ষা থাকে, সে যদি সঠিক পরিবেশে বড় হয়ে থাকে, তখন সেও ছেলেটির মা বাবাকে সবাইকে আপন করে নেবে বলে এটা আমার মনে হয়। কিন্তু আমার সাথে যে যাই ব্যবহার করুক না কেন, আমাকে মনে হয় যে আমাকে সবার আগে তার সাথে সবার যে কোনো সম্পর্ক বা যে কোনো রিলেশন বা সামাজিকভাবে মিশতে গেলেও সবার আগে আমি আমার ভালোটাই দেব। হ্যাঁ, নিশ্চয়ই আমি তো কারোর সাথে খারাপ ব্যবহার করব, তখনই হয়তো তার থেকে খারাপটা রিটার্ন এসছে বা সে আমার সাথে কোনো খারাপ ব্যবহার করছে, তখনই তো মানুষ একজন অপরের সাথে খারাপ ব্যবহার করে। প্রথমেই তো কেউ কারোর সাথে খারাপ ব্যবহারটা করা উচিত না। দিদির গলে ঘুমিয়ে পড়েছে। বাবু দিদিন এসছে, দিদিনকে লোটে মাছ দিতে এসছে, লোটে মাছ দিয়ে গেল মা। মাংসটা কষাচ্ছি, সেটা ভাজা হয়ে যাচ্ছে, প্রায় একটু ভাজতে হবে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, কিছু বলার নেই। আর এটা হচ্ছে সব থেকে পুচকে একটা জবা। পুজোর সময় যদি বৃষ্টি হয় পুরো চিন্তাপাক ডামডাম হয়ে যাবে একদম। তোমাদের সবার শপিং কত দূর হলো? আমার তো প্রায় কী বলবো, শপিং হয়নি। বাপের বাড়ি থেকে, বোনের শ্বশুর বাড়ি থেকে দিয়েছে ছেলেমেয়েদের জামা কাপড়, আর বাচ্চাদের কটা কিনেছি। আমার এখনো কিছু হয়নি। ব্লাউজটা বানিয়ে টেলারে রয়েছে, সময়ের অভাবে যেতেও পারছি না। যাব কালকে, ওই আন্টি ফোন করলো, যাব, হয়ে গেছে ওর মাল রেডি হয়ে।
আর রেডিমেড কিছু ইচ্ছা আছে, স্যুট পিস কিনবো। স্যুট পিস না, রেডিমেড স্যুটই কিনে নেবো। স্যুট পিস ঝামেলা, রেডিমেড স্যুট ভালো তার থেকে। আর শাড়ি তো কেনা ছিল বলেছি, আর দুই একটা শাড়ি যদি কিনি তাহলে অগত্যা এবছর আর পরা হবে না, সেই পরের বছরের জন্য ফেলে রাখতে হবে। আমার ওই হয় সব নতুন মাল পরে থাকে, পরি আর কটা আর কোথায় যাই। আর এত ভিড়ের মধ্যে এদিক ওদিক, বাবা আমার জাস্ট জ্বর চলে আসে এত ভিড় দেখলে বাচ্চা নিয়ে। এত হচ্ছে, শরৎকালে রোদ প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে। কোনটা শরৎকাল কোনটা বর্ষাকাল সব তালেগুলো এক হয়ে গেছে। মাটনটা প্রায় কষানো হয়ে এসছে। বেলায় যখন মাটন কষাতাম, মানে মা কষাতো, তখন কষা মাংসের পিস আর গরম গরম ভাত তুলে আগে আমাদেরকে খাওয়াতো, তারপরে মাংস সিটি মারতো প্রেশারে। আর এখন যখন নিজে সন্তানের মা হয়ে গেছে তখন এসব গল্প কোথায় চলে গেছে। এখন মনে হয় আগে সবার আগে সন্তানকে দিই, পরে নিজের জন্য। নিজের পুজোর সময় এত জামা কাপড় এত টাকা পয়সা আত্মীয় স্বজনরা দিত, আর এখন মনে হয় ওই আমার যা আছে পুরোনোটা পরেই চলে যাবে, শুধু বাচ্চাগুলোর হলেই হলো। মা হওয়ার পরে মানুষ কত স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করতে শিখে যায়। আত্মীয় স্বজনরা যা টাকা পয়সা দিয়েছে সব এক জায়গায় করে রেখেছি, জানি না এখন কবে কি করব। দেখি হেয়ার ট্রিটমেন্ট একটু করানোর ইচ্ছা আছে। আলবিরা ঠিকই বলেছে, চুলটা পুরো ঝাড়ু হয়ে গেছে। পুজোর আর কদিন বাকি, হাতে কোনো 8-10 দিন। জানি না এখন কোথায় গিয়ে ট্রিটমেন্ট করাবো। যার কাছে করার ইচ্ছা আছে তার কাছেই করাবার। বাচ্চা দেখতে দেখতে মুখ পুরো একদম একদম মানে বিচ্ছিরি অবস্থা মুখের। আর বাড়ির কাজের লোকগুলো মানে থেকে সুন্দর, কি বলবো, নিজেকে পুরো পাগল পাগল মনে হচ্ছে একদম। কোনো দেখছো কি অবস্থায় মুখে আর ব্রোজ করি না, চুলটা এরম হয়ে গেছে। ঠিক আছে, সন্তানদের লালন পালন করতে করতে মানে আমি নিজের দিকে টাইম তো পাই না। 9 মাসে 6 মাসে কোনো দিন হয়তো একবার ফেস প্যাক একটু লাগাই। আর এই সারাদিন যদি রান্নাঘরের তেলকালি মাখতে হয় তাহলে উজ্জ্বল এমনিই চলে যাবে। মুখের আর কিছু নেই, ওর শরীর ত্বকের আর কি দোষ। আজকে অনেকদিন বাদে মাটন বানালাম, কেননা বেশিরভাগ মাটন না খাওয়াই ভালো, যেহেতু ওটা রেড মিট আর প্রচুর ফ্যাট থাকে। তো ওই মাসে হয়তো 1-2 বার করি, ওর বেশি করি না। খাবার দাবার বুঝে শুনে খাওয়া উচিত, ছেলে মেয়েদের জন্য একটু তো করতেই হবে। প্রচণ্ড গরম লাগছে। আজকে তোমাদের দেখাবো কি কেনাকাটা হয়েছে। যে এইসব ব্যাগের মধ্যে মালপত্র ভরা আছে, বাপের বাড়ি থেকে দিয়েছে, বোনের শ্বশুর বাড়ি থেকে দিয়েছে, কিছু আমি কিনেছি বাচ্চাদের জন্যে। বাচ্চাদের জন্য কিছু কিনেছি, আর সবই এখন বাকি আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির জন্য সবার জন্যই কিনতে হবে। আর মার্কেটিং এবারে দেরিই হয়ে গেল, আগে সবাইকে দিতে হবে, দেবারটা আগে কিনবো, কারণ একে তো বৃষ্টি এত দেরি, তারপরে ওর হয়তো আমার টাইম হয় না, আমার হয়তো ওর হয় না। আর সবথেকে বড় কথা হচ্ছে যাবো ভিড়ের মধ্যে বাচ্চাগুলোকে নিয়ে, অনেক সমস্যা, ভালো লাগে না। তো টুকটাক কিনবো, সবার আগে আত্মীয় স্বজনদেরকে দিতে হবে, কারণ নিজে খাবো, নিজে সবসময় ভালো পড়বো, সেটা আমার রুচিবোধে একটু বাধে। আর আমি চাই আগে আমার পরিবার, আমার শ্বশুরবাড়ি পরিবার সবাইকে আমি দেবো, লাস্টে যা থাকবে সেটা আমি পড়বো, তাতে আমি খুশি হই। পুজোটা তো উৎসব তখনই হবে যখন কিনা আমি সবাইয়ের জন্য ভাববো, আমার সামর্থ্য অনুযায়ী আমি সবাইয়ের মুখে হাসি ফোটাবো, সবাইকে দেবো, তবে না আমি উৎসবে অংশগ্রহণ করতে পারবো। উৎসব শুধু নিজের জন্য হয় না, সবাইকে ভালো রাখা, সবাইয়ের ভালো দেখা, সেটাই হচ্ছে উৎসব। সবাই যদি নতুন জামা কাপড় পেয়ে খুশি হয়, তাহলে আমিও একটা নতুন জামা কাপড় পরে খুশি হব। আমি আমার 2জন মেয়ের আছে, আমি ওদেরকেও সব কিছু বোনাস শাড়ি সবই দিই, কারণ আমার কোথাও গিয়ে মনে হয় দিনের শেষে ওদের মুখে হাসিটাও দেখাটা খুব দরকার। বাচ্চা কাচ্চা বয়স্ক সবাইকে নিয়ে উৎসবটা, তাই আপন পর নির্বিশেষে সবাইকে নিয়েই উৎসবটা করতে হয়। কোন দেখছো বসে বসে? হয়ে গেছে, জামা কাপড় সবাইকে দেখিয়ে দিই। জামা কাপড় সেখানে জামা কাপড় আছে, আমাদেরকে জামা কাপড়গুলো দেখাচ্ছি। ছেলের জামা কাপড়, সেটা খুলছি না, ভাঁজ করতে ভীষণ কষ্ট। সেটা রান্না করার পরে আমার আর ইচ্ছা নেই ভাঁজ করার। আর একটা একটা ভালো একটা অর্ডিনারি থাকে। হ্যাঁ, আরও আছে, প্রচুর আছে, 2 সেট করে রাখছি। হ্যাঁ, আর তারপরে কেনাকাটা কোনো শুরু হয়নি, কিনতে যাবো। এগুলো আমরা গিফট পেয়েছি সব। সেগুলো একটা মেয়ের ইয়েলো ফ্রক, একটা পার্টি ওয়্যার হলো, আরও সব নর্মাল ছোটো ছোটো খুব সুন্দর আছে।
এগুলো তোমরা পরে দেখতে মার্কেট পাবে। যাবো, এখন জানি না হ্যাঁ। কি হবে। এখানে জামা কাপড় সব ড্রাই ওয়াশ থেকে এসছে। এই যে আমার বড় বোন নেই, আমি রেখে দেবো মনে হচ্ছে জামাটা। একটা গাউন তো ফর্সা ব্ল্যাক রংটা দারুণ লাগবে। আমার মারা দিয়েছে, আরও আছে, ভিডিও বড় হয়ে যাবে। এই যখন পুজোর সময় পড়বে তোমরা দেখতে পাবে। দাঁড়া, ছোট্ট পুচকুলি এত সুন্দর জিনিস, এটা টপ। ছোটদের যে এত ভালো প্লাজো পাওয়া যায়, মানে এটা হচ্ছে কি বলবো, কল্পনারও বাইরে, এত দারুণ হয়েছে। ছোট বাচ্চাদের জামাই বেশি ভালো লাগে, মানে বেসিক্যালি মেয়েদের। প্লাজো টপটা, এটা হচ্ছে প্লাজোর কালারটা। বলো। এটা হচ্ছে একটা ঘিয়ে কালারের বেনারসি বলতে পারো। ছোট ফার্স্ট পরিয়েছি, কেনা ছিল। এবছর দুটো অর্গানস একটা মা দিয়েছে, একটা আমি কিনেছি। এই শাড়িটা আলবিরা বলেছে পরবে পুজোর সময়, রেডের মধ্যে পুরোই রেড। এটা হচ্ছে ব্লু অর্গানজা, এটা আমাকে মা দিয়েছে। নাইটি রঙের সাথে মিশে গেছে। একটা মা কিনে দিয়েছে, বাবা টাকা দিয়েছিল, বাবার টাকাটা রেখে দিয়েছে, ওটা অন্য কাজে লাগাবো। এটা হচ্ছে আর একটা অর্গানজা, যেটা আমি নিয়েছি। এটা হচ্ছে আর একটা ব্লু কালারের, সব ব্লু কালারের। চুপ করে থাকবে, চালা উল্টো পাল্টা বলে সব। শপিং এখনো অনেক কিছু কেনাকাটা বাকি, এইটুকুনি শপিং হয়েছে আপাতত। তারপরে কবে যাই এখন ভগবান জানে। ডাল হয়ে গেছে, আর এই উচ্ছে ভাজা, আর এই লাল লাল মাটনের ঝোল। সব দেখিয়ে দিলাম তোমাদের। এখন সব রান্নাবান্না শেষ, এবার গুছিয়ে নিই, তাহলে আমার কাজ আরও বেড়ে থাকবে। আমার কাজ ফেলে রাখতে ভালো লাগে না। আর বাবা মা বোনের শাশুড়ি আরও আত্মীয় স্বজনরা যা দিয়েছে, টুকটাক কিনেছি, আরও কিছু টাকা রয়েছে। আসল লোকের এখনও দেওয়া বাকি, কিছুই এখনও কিনতে পারিনি। যাবো এক দেড়শো কিনে নিয়ে চলে আসবো। তো যাই হোক, কবে কিনবো তার ঠিক নেই, তবে কিনবো, কিছু তো কিনবই। আর আজকের মতো তোমাদের ব্লগ এটুকুই। আমার শাড়িগুলো কেমন হয়েছে তোমরা বলো, পরে আবার কিছু কিনলে তোমাদের জানাবো। আজকের মতো টাটা, বাই, লাভ ইউ অল।